সাইদিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। যদি শেখ মুজিবের হত্যার বিচার ৩৫ বছর পর হয়ে থাকে, দেলোয়ার হোসেন সাইদির হত্যার বিচার ৩৫,০০০ বছর হলে পর। আমার বাবা তো আমাদেরকে বেশি একটা সময় দিতে পারেন নাই, চিকিৎসার নামে তাকে কিন্তু হত্যা করা হয়েছে, আমি একদম নিশ্চিত করে বলবো। দেলোয়ার হোসেন সাইদির অপরাধ, তিনি ভারতের বিরুদ্ধে কথা বলে, এই কারণেই তাকে হত্যা করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর মারা যাননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। হ্যাঁ দর্শক, জুলুমকারী হাসিনার পতনের পর থেকেই কিন্তু একে একে বেরিয়ে আসছে তার সব কুকর্ম ও দুর্নীতিগুলো, যার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে গত বছরের 14 আগস্ট অসুস্থতার নাম করে হসপিটালে নিয়ে গিয়ে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল। যে বিষয়টি ওই সময় ক্ষমতাধীন হাসিনা প্রকাশ্যে আসতে না দিলেও এবার কিন্তু একেবারে প্রমাণ সহ বেরিয়ে এলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে পরিকল্পিতভাবে হত্যার বিষয়টি, যেটির বিস্তারিত একটি প্রমাণ সহ ভিডিও রয়েছে আমাদের কাছে। চলুন দর্শক সেটি দেখে নেই। আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে, একটা খবর আছে। সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন, ওই জেলের যিনি সুপার, তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ, আমার আত্মীয়। তার নিজের সাথে আমার কথা হয়েছে, তার মায়ের সাথে কথা হয়েছে। আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরায় দেওয়া হয়েছে, তাকে যে সই করে দেন, হুজুর অসুস্থ, হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে। হুজুর তখন অসুস্থ ছিলেন না, চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না। তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে, তার বিছানা পেটটা গুছানো হয়ে গেছে। এইটা গুছাইছে, গুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে, তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে টুকরে কেঁদেছেন বাইরে এসে, অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো এই জেলখানা থেকে। তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হত্যা করা হয়েছে। চিকিৎসার নামে তাকে কিন্তু হত্যা করা হয়েছে, আমি একদম নিশ্চিত করে বলতে পারি। এই কারণে বলি, কারণ একটা মানুষের হার্ট অ্যাটাক হয়েছে, সেই হার্ট অ্যাটাকের পেশেন্টকে নিয়ে 7 ঘন্টা ঢাকা শহরের জ্যামের মধ্যে ঘুরেছেন, এরপরে তাকে হাসপাতালে নিয়ে আসছেন। তখন তিনি একটা মিষ্টি মধুর, এর থেকে প্রশান্তির হাসি আর কে দিতে পারে? তিনি সেই রকম একটা হাসি দিচ্ছেন, হাসি দিয়ে সকলকে সালাম জানাইছেন এবং তিনি ভালো আছেন সে কথা বলছেন। তারপরে হাসপাতালে ভর্তি হয়েছেন, হাসপাতালে ভর্তি করালেন, আপনি নিয়ে গেলেন হাসপাতালে, পরিবারের কারোর সাথে সাক্ষাৎ করার সুযোগ দিলেন না। তারপরে তাকে হঠাৎ করে জানালেন যে তিনি নাই। তো এখন এতে তো বোঝা যায় এর মধ্যে কোন ষড়যন্ত্র আছে, সেই হিসাবে বলবো। এবং আরো একটা জিনিস, ডাক্তার মোস্তফা জামান স্টেটমেন্ট গুলো দিচ্ছে, সেই স্টেটমেন্ট গুলোই প্রমাণ করে যে সে এটার সাথে, এই হত্যার সাথে সে জড়িত কোনো না কোনো ভাবে, পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই বলেন। এবং সে নিজের থেকে থানায় গিয়ে জিডি করতে গেছেন নিজের জীবন রক্ষা করার জন্য। তার মানে চোরের মন পুলিশ হয়ে গেছে তার কাছে। যাই হোক, আমরা কিন্তু এইসব বিষয়ে ভুলি নাই, ভুলবো না। আল্লাহ তাআলার কাছে বিচার দিছি, আল্লাহ তাআলা এই বিচার অবশ্যই করবেন, দুনিয়ার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আর আল্লামা সাইদি এই যুগের একজন মুজাদ্দিদ। তিনি যেভাবে আল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিলেন, এই বিদায়ের মুহূর্তগুলো হলো গিয়ে আল্লাহ তাআলার কাছে যে কবুল হয়েছে তার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছে। তাকে ডিক্লেয়ার করা হলো যে তিনি মারা গেছেন। সেই সময় সারা বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে, এটা হাদিসে আছে। যখন কোনো আলেম, আল্লাহর প্রিয় বান্দা দুনিয়া থেকে চলে যায়, তখন মাটি কাঁদে এবং আকাশও কাঁদে। ঠিক তেমনি ভাবে যখন তাকে দাফন করা হয়, সেই মুহূর্তটাও পুরো আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং কিছুক্ষণ পরপরই বর্ষণ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। এতে বোঝা যায় যে বর্ষণ কিন্তু আল্লাহর রহমত, একটা রহমতি বান্দা চলে গেছে, আল্লাহ তাআলার আকাশ কাঁদছে। তো এখনো পর্যন্ত বাংলাদেশের অসংখ্য মানুষ তার চোখের পানি ফেলে দোয়া করে। আমার বাবা তো আমাদেরকে বেশি একটা সময় দিতে পারেন নাই, কোরআনের জন্য সারা বাংলাদেশের মাঠ তিনি কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন, কিন্তু মা আমাদেরকে শাসন করছেন, মাই আমাদেরকে শিখিয়েছেন। সেই মা কিন্তু অত্যন্ত যেমন ভাবে শাসন করছেন, তেমনি ভাবে ভালোবাসছেন, আদর করছেন। পরিবারে আরো অনেক হারিয়েছে। আমার ভাবিও চলে গেছে, আমার বড় ভাই তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, আমার ছোট চাচা, আমার মায়ের একমাত্র ছোট ভাই মামা, তিনিও চলে গেছেন। অনেককে হারিয়েছি ভাই, পরিবারের অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এই কষ্ট নিয়ে। তো জুলুমের শেষ হয়েছে মনে হয়, হয়তোবা জুলুমের শেষ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার, শ্বাস নেওয়ার, প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আমার ভাইরা যারাই আমার কথা শুনবেন, সকলেই সেজদায় যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আমরা একটা সুন্দর পরিবেশ ফেরত পেয়েছি। সামনে পরীক্ষা আসবে,
তবে এরকম হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা ছোট ছোট পরীক্ষা অবশ্যই নেবেন, কিন্তু সেই পরীক্ষাও যেন আমরা সুন্দর মতন উত্তীর্ণ হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এছাড়া দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে যে হসপিটালে মারার পরিকল্পনা করেছিল সে বিষয়ে আমাদের আরো কিছু তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই। চলুন দর্শক সেটি দেখে নেওয়া যাক। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন, তাকে হত্যা করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটা আমি দেখছিলাম, তিনি গাড়ি থেকে বের হয়েছেন, পুলিশের বের হয়ে তারপরে সবাইকে তিনি সালাম দিয়েছেন হাসি মুখে, তারপরে তিনি হসপিটালে যাচ্ছিলেন। তো এর মানে এই না যে তিনি অসুস্থ হন না, অবশ্যই অসুস্থ হয়েছেন, কারণ জেলখানার ভেতরে এরকম অনেক মানুষ আছে যারা সরকার বিরোধী, তারা প্রচন্ড অসুস্থতা বোধ করার পরেও তাদেরকে হসপিটালে যেতে দেওয়া হয় না। অথচ আওয়ামী লীগের এই সম্রাট থেকে শুরু করে যেসব বদমাইশ সন্ত্রাসী এসব আছে, তাদেরকে ঠিকই জেলখানায় যাওয়ার পরপরই সারা পুরোটা সময় তাদের যে বছর তারা জেলে থাকে তাদের হসপিটালে থাকার সুযোগ দেওয়া হয়। তো এটা হচ্ছে পার্থক্য। দেলোয়ার হোসেন সাঈদী অবশ্যই অসুস্থতা বোধ করেছেন, সেটা কনফার্ম হওয়ার পরই কারা কর্তৃপক্ষ তাকে জেলখানায় এই হাসপাতালে যাওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু আমার সন্দেহটা এই কারণেই যে এটাই যে কথাটা তার পরিবারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে তাকে এটা মৃত্যু নয়, এটা একটা হত্যাকাণ্ড ছিল, তাকে মানে ইচ্ছা করি তারপরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অথবা হত্যা করা হয়েছে। কারণ হসপিটালে যাওয়ার পরেও, এত অসুস্থতার পরেও তাকে কালকে তার পরিবারের লোকজনের সাথে দেখা করতে দেওয়া হয় নাই, তারপরে কোনো আপডেট জানানো হচ্ছিল না। মারা যাওয়ার পরে তাদেরকে জানানো হয়েছে যে তিনি মারা গেছেন। তো দেলোয়ার হোসেন সাঈদী কেন জেলে সেটা আমরা সবাই জানি, কারণ আওয়ামী লীগের একজন খুব কট্টর যে মানুষ আছে, সমর্থক আছে, এরকম অনেক মানুষকে আমি চিনি যারা কিনা দেলোয়ার হোসেন সাঈদীকে পছন্দ করে। অতএব দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধ তিনি আপনার জামায়াত করে, দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধ তিনি ভারতের বিরুদ্ধে কথা বলে, এর বাইরে দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ নাই। এই কারণেই তাকে হত্যা করা হয়েছে। এখন দেখেন, দেলোয়ার হোসেন সাঈদীর যেসব কথাবার্তা বলতেন, এই কথাবার্তা যদি তিনি শুধু চরমনায় পীর সাহেব বা অন্যান্য যারা আপনার ওয়াজ টোয়াজ করে, হ্যাঁ, সরকারের মতো করে, ওই যে হেলিকপ্টার হুজুর এরকম অনেকে আসছে না, এরকম যদি এইভাবে যদি তাল মিলায় চলতো তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর আজকে এই সমস্যা হতো না। অতএব ভারতের আক্রোশের শিকার হচ্ছে জামায়াত ইসলামী সহ দেলোয়ার হোসেন সাঈদী, তাদেরকে এই কারণেই মরতে হয়েছে। এখন দেলোয়ার হোসেন সাঈদীর ফোন রেকর্ড বের করা হয়েছে, এরকম অনেক কিছু। ধরে নিলাম যে দেলোয়ার হোসেন সাঈদীর সে ফোন রেকর্ড ঠিক আছে, এটার জন্য কি দেলোয়ার হোসেন সাঈদী 13 বছর জেলখানায় থাকবে, 12 বছর জেলখানায় থাকবে? এটার জন্য তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে? এটা কোনো অপরাধ? যদি সেটাই হতো তাহলে ডাক্তার মুরাদ যে আপনারা জানেন সেই ভিডিও অডিও রেকর্ড, সেই মায়ের সাথে কি হয়েছিল, তো এরপরে তো ডাক্তার মুরাদকে তো 1 সেকেন্ডের জন্য জেলে যেতে হয় নাই। শেখ মুজিবের সহকর্মী যারা ছিল তারা বলেছে শেখ মুজিব কোথায় গিয়ে চশমা ফেলে এসেছে, তাহলে শেখ মুজিবেরও করা হোক, মরণোত্তর বিচার করা হোক। শেখ হাসিনার কথা তার নিজের একদম খুব কাছাকাছি থাকতো মতিউর রহমান রেন্টু লিখেছেন মৃণাল কান্তির সাথে শেখ হাসিনা কি কি করেছেন, শেখ হাসিনার বিচার হোক। অর্থাৎ এটা তো বাংলাদেশ তো আর শরিয়া ভিত্তিক কোনো রাষ্ট্র না, এখানে তো শরিয়া আইন চালু নাই যে তাকে এইটা করতে হবে। অর্থাৎ শুধুমাত্র ভারত তাদের পছন্দের মানুষগুলো যারা তাদেরকে পছন্দ করে না, ওই মানুষগুলোকে শেষ করার জন্যই জামায়াত ইসলামী সহ এই বিএনপি, ইসলামী দল এইসবের বিরুদ্ধে এই ধরনের তৎপরতা তারা চালাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফেসবুকে একটা ছোট্ট পোস্ট করার কারণে আবরার ফাহাদকে মরতে হয়েছে। ভারতের বিরুদ্ধে সে পোস্ট করেছিল, এর জন্য তার মারার জন্য যথেষ্ট। সেনাবাহিনীকে হত্যা করেছে ভারত। তো বিচার তো আর একটা দুইটা না, আবরার ফাহাদ থেকে শুরু করে তারপরে দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা নিজামী, মুজাহিদ, তারপরে এই যে এর মাঝখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যত মানুষকে খুন করেছে, এই সব মানুষের হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে। কোন জনগণের মানে এমন কেউ নাই যে কিনা দেলোয়ার হোসেন সাঈদীর এই মৃত্যুতে কষ্ট পায় নাই, আবরারের মৃত্যুতে এমন কেউ নাই যে কান্না করে নাই। বিডিআর বিদ্রোহের নামে যে ইয়েদেরকে, সেনাবাহিনী অফিসারদেরকে মারা হয়েছে, তাদের জন্য বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে কান্না করে নাই। তো প্রিয় দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের মৃত্যুর বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মৃত্যু নাকি পরিকল্পিতভাবে হত্যা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।